Hello everyone, how are you? Good evening. This is your Educator Arijit Basu Chowdhury. Welcome to Insights WBCS. Insights WBCS YouTube চ্যানেলে সবাইকে স্বাগত। আচ্ছা, তো আজ এখানে আলোচনা করব 8 মে থেকে 13th মে 2025 কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি, লাস্ট যা দেখো 3-4টে করে সেট একসাথে মার্চ করে আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করছি। বারবার বলছি, যেখানে যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হচ্ছে, যদি ভালো করে প্রপারলি স্টাডি করো, এইটুকু বলতে পারি অনেক প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক আছে, আর নিউজ পেপার তো নিজেরা পড়বে। আর সমস্ত ক্লাসগুলি পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সিম্পল টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করো। ঠিক আছে, আর মেক শিওর তোমরা কিন্তু ইনসাইড WBCS এই যে ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ঠিক আছে, ক্লাস করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা করো না। যদি তোমাদের ভালো লাগে ক্লাস, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট NEERI অপারেটস আন্ডার হুইচ মিনিস্ট্রি? আচ্ছা, পরীক্ষা নাই আমাদের WBCS পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কেমন দেয় প্রশ্ন হতো যে NEERI এর ফুল ফর্ম বলো। ঠিক আছে, এরম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রেখো। তো বলো কি উত্তর হবে? এটা কোন মিনিস্ট্রির আন্ডারে? ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। তো উত্তর কী হবে? তো মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো খুব গুরুত্বপূর্ণ অপশান সি। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি ডাইরেক্ট দ্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। বলছে সুপ্রিম কোর্ট রিসেন্টলি ডাইরেক্ট করেছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটকে টু অ্যাসেস the impact of nearby glass industries on তাজমহল in আগ্রা। যে সমস্ত গ্লাস ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে তাজমহল আগ্রা ওই এরিয়াতে, সেদিকে একটুখানি প্রপারলি লক্ষ্য রাখার জন্য। দ্য CSIR ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ইজ এ প্রিমিয়ার রিসার্চ বডি আন্ডার কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইনস্টিটিউট। কেন? কারণ তুমি দেখো যেখানে ওয়াটার যে সাপ্লাই, সিওয়েজ ডিসপোজাল, সমস্ত কিছুকে অ্যাড্রেস করার জন্য, যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। ঠিক আছে, যেমন কানপুরে যে গঙ্গা নদী যায়, সেখানে তুমি চামড়া, লেদার ইন্ডাস্ট্রি ওয়াটার পলিউশন করে। বুঝতে পারছো কী করে? এর মেন লক্ষ্য কি? পলিউশন কন্ট্রোল। সিম্পল, বুঝেছো? আচ্ছা, which space organization has developed first ever space based quantum sensor for gravity measurement? কোন স্পেস অর্গানাইজেশন ডেভেলপ করেছে ফার্স্ট এভার স্পেস বেসড কোয়ান্টাম সেন্সর? কী দেখার জন্য? গ্র্যাভিটি দেখার জন্য, গ্র্যাভিটি মেজারমেন্টের জন্য। নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো এখানে ইনফরমেশন আছে ফার্স্ট এভার স্পেস বেসড কোয়ান্টাম সেন্সর টু মেজার গ্র্যাভিটি উইথ হাই প্রিসিশন। Which ministry launched the AI careers for women initiative? AI career, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে কেরিয়ার মহিলাদের জন্য, এটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? তো কি উত্তর হবে? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, অপশান বি। The Ministry of Skill Development and Entrepreneurship is partnership with Microsoft পার্টনারশিপ নিয়েছে MSGE লঞ্চ AI Career for Women Initiative on 22nd April 2025. Advanced Light Helicopter Dhruv is developed by which organization? অ্যাডভান্স লাইট হালকা একটা হেলিকপ্টার যার নাম ধ্রুব,
ডেভেলপ করেছে কোন অর্গানাইজেশন? যারা ক্লাস দেখছো একটু অ্যান্সার করার চেষ্টা করো। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, HAL, DRDO কিন্তু পরীক্ষার সময় গুলিয়ে যায়। ইন রেসপন্স টু রিসেন্ট পালগাম ইনসিডেন্ট, টেরর অ্যাটাক, দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাজ রিজিউমড লিমিটেড অপারেশন অফ অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ধ্রুব। এটা কোথায় আনন্দ লাগে, কিছু অপারেশন করেছে, ঠিক আছে। তো খুব গুরুত্বপূর্ণ, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সম্বন্ধে নলেজ রাখতে হবে। উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য রেশম শক্তি যোজনা, কি জন্য? টু ইকোনমিক্যাল এম্পাওয়ার রুরাল ওমেন। ইউপি, the Uttar UP government launched the Resam Shakti Yojana to economically empower rural women. The scheme allows women to earn income through sericulture. ঠিক আছে, সেরিকালচার মিনিং বলো, সেরিকালচার কি বলে? স্টাডি অফ, এটা কেউ বলতে পারবে? কেউ কিচ্ছু বলছে না। সেরিকালচার মিনিং রেশম চাষ, রেশম সুতো উৎপাদন, ঠিক আছে। রেশম চাষ বলতে কী বোঝায়? রেশম পোকা বা শুঁয়ো পোকা পালনের মাধ্যমে রেশম বা সুতা ফাইবার উৎপাদন করা। এগুলো বলো, এগুলো WBCS পরীক্ষা আমার ইয়ের প্রশ্ন দেবে, ওই ইংরাজির ওই ওয়ান ওয়ার্ডস। সেরিকালচার, স্টাডি অফ সিল্ক, মুলবেরি সিল্ক, তসর সিল্ক, নাম নিশ্চয়ই শুনেছ, ঠিক আছে। প্রচুর এই ইন্ডাস্ট্রির সঙ্গে প্রচুর মহিলা যুক্ত, ঠিক আছে। তো ট্রেনিং ফর মুলবেরি সিল্ক উইল বি কন্ডাক্টেড কোথায়? মাইসোর, কর্ণাটকা অ্যান্ড তুষার সিল্ক ইন রাঁচি, ঝাড়খণ্ড। উইচ রিভার আর এক্সক্লুসিভলি অ্যালোকেট টু ইন্ডিয়া আন্ডার ইন্ডাস ওয়াটার ট্রিটি? ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী ইন্ডিয়া জন্য অ্যালোকেট করা হয়েছিল কোন কোন? গুড ইভিনিং, গুড ইভিনিং। রবি বিয়াস সুতলেজ। তো ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সাসপেন্ড করেছে ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল, ফলোইং ডেডলি মিলিটেন্ট অ্যাটাক পালগাম, কাশ্মীর, যেখানে 26 জন সিভিলিয়ানকে হত্যা করেছিল। দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন 19 সেপ্টেম্বর 1960, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যাজ মেডিটেটর, মধ্যস্থতায়। দ্য ট্রিটি গভর্ন টু ইউজ 6 রিভার, 6টা নদীর, মানে ইন্ডাসের 6টা নদীর মধ্যে ইন্দাস, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ। পাকিস্তানকে রাইট দেওয়া হয়েছিল ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার, ইন্ডাস, ঝিলাম, চেনাব, আর ইন্ডিয়া বাকি 3টে, রবি, বিয়াস, সুতলেজ, ঠিক আছে। আর তুমি জানো মানে পাকিস্তান কিন্তু এই নদীর, এই জলের ওপর, এই 3টে নদীর ওপরে, মানে ইন্দাস রিভারের ওপর কিন্তু তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, ব্যাকবোন বলতে পারো। কারণ পাকিস্তান কিন্তু এখনও মানে টেকনোলজি যারা ছেড়ে দেয়, এগ্রিকালচার বেসড টেকনোলজি, মূলত তারা মানে এখন নদী, মানে এই জলের ওপর পুরো এগ্রিকালচার ডিপেন্ড। আচ্ছা, মামিতা স্কিম লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? তো উত্তর কী হবে? মিনিস্টার পঞ্চায়েতি রাজ। সমিতা স্কিম উইল স্ট্যান্ড ফর সার্ভে অফ ভিলেজ অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজ টেকনোলজি ভিলেজ এরিয়া। মানে কোন কোন এরিয়া, পুরো পঞ্চায়েত এরিয়াগুলোকে প্রপারলি সার্ভে করা, তাকে কী করে ম্যাপিং করা যায়, তাকে কী করে ওই সমস্ত এরিয়া কী করে টেকনোলজিকে ইম্প্রোভাইজ করা যেতে পারে, ঠিক আছে। কারণ 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, সেদিন মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ অ্যাজ এ সেন্ট্রাল সেক্টর স্কিম, দ্য স্কিম ইউজেস ড্রোন অ্যান্ড ম্যাপিং টেকনোলজি টু গিভ লিগাল ওনারশিপ। অনেক জমি আছে যেগুলো ওনারশিপ অনেক মানে প্রবলেম হয়, সেটাকে কী করে হ্যান্ড ওভার করা, কে জমি তার ওনার, ফরেস্ট রাইটের ব্যাপার আছে অনেক গ্রামীণ অঞ্চলে, তুমি জানো ট্রাইবাল এরিয়া পড়ে যায়। দিস হেল্প ভিলেজার্স গেট লোন, সেটেল প্রপার্টি ডিসপিউট অ্যান্ড ইমপ্রুভ লোকাল প্ল্যানিং। এগুলো খুব কমন সেন্স, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে, ঠিক আছে। আবার এগুলো যখন দেবে পরীক্ষায়, তখন যেন আকাশ থেকে পড়লে হবে না যে এই স্কিমটা কার সঙ্গে যুক্ত। আর পঞ্চায়েতি রাজ ডে কবে আমরা অবজার্ভ করি? 24 এপ্রিল এভরি ইয়ার।
ঠিক আছে, 73rd অ্যামেন্ডমেন্টের বাদে পঞ্চায়েত সংবিধান স্ট্যাটাস দেওয়া হয়েছিল। হুইচ স্টেট ইজ হোস্ট অফ ভারত সামিট 2025? তেলেঙ্গানা, ভারত সামিট। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2025? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে আমরা থিম কি এবছরের? ম্যালেরিয়া এন্ডস উইথ আস। তো তোমার 25 এপ্রিল 24-25 খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে অবজার্ভ করা হয়। সেদিনে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করা হয়, লঞ্চ করা হয়, বিভিন্ন রকম বেরোয়। গ্লোবাল ইনিশিয়েটিভ করেছিল প্রথম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। হুইচ প্রোটেক্টেড এরিয়া অফ উড়িষ্যা হ্যাজ বিন ডিক্লেয়ার্ড 107 ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন প্রোটেক্টেড এরিয়াকে উড়িষ্যা ডিক্লেয়ার করেছে 107তম ন্যাশনাল পার্ক ভারতের? উত্তর কী হবে? সিমলিপাল। Simlipal has been declared a national park by Odisha government. Simlipal is now 107 national park উড়িষ্যার, ঠিক আছে। এও ভারতের 107তম ন্যাশনাল পার্ক পরীক্ষা যদি দেয়, বর্তমানে 107তম ন্যাশনাল পার্ক নাম কি, ঠিক আছে। আচ্ছা, ইন ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড ইন উড়িষ্যা আফটার ভিতরকণিকা। সিমলিপাল টাইগার রিজার্ভ। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান এয়ার ফোর্স ফলোইং দ্য পালগ্রাম টেরর অ্যাটাক? তো একটা অপারেশন লঞ্চ করেছে, তো নাম কি বলো? অপারেশন এক্সারসাইজ, সরি এয়ারফোর্স, সরি সিঁদুর, ওটা আলাদা। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ মিলিটারি এক্সারসাইজ যেটা কন্ডাক্টেড করেছে, কে কন্ডাক্ট করেছে? ইন্ডিয়ান এয়ারফোর্স। এক্সারসাইজ আক্রমণ, ঠিক আছে। তো ফলোইং দ্য ডেডলি পালগ্রাম অ্যাটাক ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স কন্ডাক্টেড এক্সারসাইজ আক্রমণ মানে অ্যাটাকড। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, নতুন একটা অপারেশন লঞ্চ হয়েছে আফটার অপারেশন সিঁদুর পর। অপারেশনটির নাম বলতে পারবে কেউ? কমন সেন্স অ্যাপ্লাই করে বলো দেখিনি, অপারেশনের নাম কি? অপারেশন কিলার। এই অপারেশনটা করছে রাষ্ট্রীয় রাইফেল, ঠিক আছে। আর মনে রাখতে হবে এর মেন লক্ষ্য কি? টেররিস্টদেরকে খুঁজে বের করো, মারো। এক কথা যদি আমি বলি, এই অনুযায়ী 3জন সোপান ডিস্ট্রিক্টে 3জন টেররিস্টকে লস্কর ই তৈবার সাবঅর্ডিনেট, তোমরা জানো, ওই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF একজনকে করা হয়েছে, 3জনকে নিকেশ করা হয়েছে, ঠিক আছে। তো একটা শর্টস থেকেই বানাচ্ছি, এগুলো জানতে হবে, ঠিক আছে। নিউজে আছে INS সুরাট ওয়াজ সিন ইন নিউজ বিলংস টু হুইচ ক্লাস অফ স্ট্রেলথ গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার? বলো। অপারেশন কিলার। তো কি বলো, INS সুরাট যেটা নিউজে আছে, কোন বিলংস টু হুইচ ক্লাস স্ট্রিল্ড গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার? তো মনে রাখতে হবে এটা উত্তর বিশাখাপত্তনম ক্লাস। PM মিত্র স্কিম ওয়াজ ইমপ্লিমেন্টেড বাই, যে PM মিত্র স্কিম যেটা যেটা ইমপ্লিমেন্ট করছে কোন মিনিস্ট্রি? তো মিনিস্ট্রি অফ টেক্সটাইল। মধ্যপ্রদেশ হ্যাজ রিসিভ formal approval for the 2100 crore Prime Minister Mega Integrated Textile Region PM মিত্রা প্রজেক্ট। আর তোমরা জানো টেক্সটাইল ইন্ডাস্ট্রি যাতে আরও ভালোভাবে হতে পারে,
টেক্সটাইল ইন্ডাস্ট্রি পার্ক তৈরি করা হয় ভারতবর্ষে। এবং এর লক্ষ্য কি? পিএম মিত্র স্কিমের লক্ষ্য টু স্ট্রেনথেন দ্য ইন্ডিয়ান টেক্সটাইল মিনিস্ট্রি, এই ইন্ডাস্ট্রি। হোয়াট ইজ দ্য মাইসেটোমা, যেটা নিউজে আছে। তো উত্তর হবে এ ক্রনিক প্রোগ্রেসিভলি ডিস্ট্রাকটিভ ইনফেকটিয়াস ডিজিজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো মাইসেটোমা যেটা নিউজে আছে, এটা কি? একটা ক্রনিক প্রোগ্রেসিভলি ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক ইনফেকটিয়াস ডিজিজ। বুঝতে পারছো? কোথায় প্রথম রিপোর্ট হয়েছে? মাদুরাই, ইন্ডিয়া। এটা মূলত কি কারণে ইনফেক্ট হচ্ছে? টিস্যু, স্কিন, ডিপ টিস্যু, বোন, বুঝলেন? ডিস্ট্রাকটিভ। আচ্ছা, হুইচ কান্ট্রি হ্যাজ ডিসকভার্ড এ ব্যাকটেরিয়া নেমড, নাম কি দিয়েছে ব্যাকটেরিয়ার নাম কি? ইলেকট্রোট্রিক্স ইয়াকোরেসিস দ্যাট ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। Which country has developed a bacteria named electrolysis that can conduct electricity? তো কোন দেশ লঞ্চ মানে এটা ডিসকভার করেছে? ইউএসএ। Which organization conducted ground test scramjet engine in India? এবার কোন অর্গানাইজেশন কন্ডাক্ট করেছে গ্রাউন্ড টেস্ট অফ স্ক্র্যামজেট ইঞ্জিন? DRDO, Defense Research and Development Organization. Recently, DRDO, under Defense Research and Development Organization, successfully conducted a ground test scramjet engine for over 1000 seconds in Hyderabad. Scramjet ki supersonic combustion ramjet. ঠিক আছে? তো is an air breathing engine designed to operate efficiency at hypersonic speed March 5, মানে হাইপারসনিক স্পিড শব্দ থেকে 5 গুণ বেশি স্পিডে যায়। বুঝতে পারছো? ওকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ইনফরমেশানগুলো, ওই জন্য বলছি যে স্ক্র্যামজেট। আচ্ছা, ইয়েলোস্টোন সুপার ভলক্যানো যেটা নিউজে আছে, এটা কোন কান্ট্রিতে অবস্থিত? উত্তর হল ইউএস। Which two organizations jointly developed medium range surface to air missile? নাম কি দিয়েছে? MRSAM। বলো এবার কোন অর্গানাইজেশন মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল লঞ্চ করছে, তৈরি করছে? তো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। তো দুটো অপশান। আর ইসরায়েল থেকে যেন আমরা ড্রোন পারচেস করি, ঠিক আছে। আচ্ছা, এবারে কিন্তু ইন্ডিয়া দেখেছো কীভাবে 16 থেকে 17টা শহর বাঁচালো S400 থ্রু। এবার আমরা রাশিয়া থেকে পারচেস করছি S500, সুদর্শন চক্র নাম দেওয়া। সমস্ত যত মিসাইল বলো, ড্রোন বলো, সব থেকে ডিটেক্ট করেছে এবং শেষ করেছে, নিকেশ করেছে। আচ্ছা, বালিকাতান is a bilateral military exercise between which two countries? বালিকাতান একটা মিলিটারি এক্সারসাইজ কোন দুই দেশের মধ্যে মূলত হয়েছে? তো ফিলিপিন্স অ্যান্ড ইউএস, ঠিক আছে। 70,000 পার্সোনাল আর পার্টনারশিপ ইন দ্য অ্যানুয়াল বালিকাতান এক্সারসাইজ 2025 which will simulate a full scale battle scenario to deal China's ambition in the region.
তো তোমরা জানো ফিলিপিন, তাইওয়ান, হংকং সবসময় ভয়ে ভয়ে থাকে চায়নার উপর, কী করে, এবং এটা অবশ্যই এটা কিন্তু তারা একটু বুস্ট পাবে এই দেশগুলো চায়নার অ্যাগ্রেশনের উপর থেকে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার কোন মিনিস্ট্রির আন্ডারে? ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ইজ এস্টাবলিশ আন্ডার হুইচ মিনিস্ট্রি? তো বলবে মিনিস্ট্রি অফ হোম। আচ্ছা, পরের প্রশ্ন বলছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল হাইনা ডে? কোন দিনটা আমরা হাইনা ডে আমরা অবজার্ভ করি? 27 এপ্রিল। হাইনা ডে মূলত সেলিব্রেট করা হয় কি এনকারেজ করার জন্য? টু চেঞ্জ দেয়ার, মানে মানুষের মধ্যে যে নেগেটিভ ভিউ অ্যাবাউট হাইনা, মানুষ তো অনেকে ভয় পায় না, তাদের প্রতি নেগেটিভিটি দেখতে পায়, সেটাকে কী করে, মানে হাইনা কোনো ক্ষতিকর কোনো প্রাণী নয়, এবং তাদের রেকগনাইজ করতে হবে তাদের এনভায়রনমেন্টে তাদের ইম্পর্টেন্স। এ নিউ কার্ডিনোভাইরাস ক্যাটারপিলার যা বোন কালেক্টর রিসেন্টলি ডিসকভার হয়েছে কোথায়? হাওয়াইন আইল্যান্ডে। এ নিউ কার্ডিনোভাইরাস ক্যাটারপিলার বোন কালেক্টর রিসেন্টলি ডিসকভার হয়েছে হাওয়াই আইল্যান্ড ওয়াহু ডিউ টু আনইউজুয়াল বিহেভিয়ার। আচ্ছা, ট্রেন্ড ইন ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচার রিপোর্ট পাবলিশ করেছে কোন অর্গানাইজেশন? মানে মিলিটারিতে এক্সপেন্ডিচার কোন দেশ কত করে, তো সেটা কোন অর্গানাইজেশন পাবলিশ করেছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন, সিপ্রি। According to 2024 edition, Trend in World Military Expenditure reported by Stockholm International Peace and Research Institution, Indian military spending was nearly 9 times higher than Pakistan. বুঝতে পারছো? Stockholm, our economy is 7 times higher than Pakistan. The Stockholm International Peace Research Institution is a Swedish think tank that publishes this annual report analyzes global military expenditure. আচ্ছা, উতুরুনকু ভলক্যানো যেটা নিউজে আছে এটা কোন কান্ট্রিতে অবস্থিত? তো উত্তর হয় বলিভিয়া। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি সিসিপিএ যেটা কাজ করে কোন ফাংশন আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ হুইচ মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রির আন্ডারে ওয়ার্ক করে? মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, নিবেশক শিবির জয়েন্ট ইনিশিয়েটিভ উইচ টু ইনস্টিটিউশন? নিবেশক শিবির বলতে পারো জয়েন্ট একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কোন দুই অর্গানাইজেশনের মধ্যে নিয়েছে? তো অপশন ডি ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। ঠিক আছে, মানে এর মেন লক্ষ্য কি? যারা ইনভেস্ট করে তাদেরকে অ্যাওয়ার্ড করা, কারণ অনেক সময় মার্কেট রিস্কের ওপর, যাতে মার্কেট লিটারেট করা যেতে পারে। অনেকে জানে না, কোনো আইডিয়া নেই ইনভেস্ট, এখন তো ইনভেস্টের নতুন ট্রেন্ড কুল ব্যাপার হয়ে গেছে, তো বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করা উচিত, ইনভেস্টমেন্ট করে মাথায় কী কী রাখা উচিত, ঠিক আছে, এই সমস্ত কিছু, ওই জন্য নিবেশক শিবির নাম দেওয়া হয়েছে। দ্য বায়ো ইনপুট রিসোর্স সেন্টার এর মধ্যে লঞ্চ করা হয়েছিল কোন ন্যাশনাল মিশন অনুযায়ী? বায়ো ইনপুট রিসোর্স সেন্টার। তো উত্তর কী হবে? ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, যাতে আমরা যত বেশি ফার্টিলাইজার ইউজ করব তত ক্ষতিকারক। তো আমরা কী করে, মানে এটা অ্যাকচুয়ালি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার রিসেন্টলি রিলিজ করেছে গাইডলাইন ফর এস্টাবলিশিং বায়ো ইনপুট রিসোর্স সেন্টার টু প্রমোট ন্যাচারাল ফার্মিং।
দ্য ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং। তো খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ থেকে। হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম অফ ইন্ডিয়া? এর মধ্যে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম? উত্তর কী হবে? উত্তর হবে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। গ্রিন বলছেন, ওটাকে উত্তর ভেবে একটু উত্তর দিলে তুমি বুঝতে পারবে। ইন্ডিয়া রিসেন্টলি সাইন, এবার ইকোনমিক্সে অনেক প্রশ্ন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইকোনমিক্সে দেয়। ইন্ডিয়া রিসেন্টলি সাইন অ্যান এগ্রিমেন্ট টু সাপ্লাই 4.12 লাখ টন অফ গ্রিন হাইড্রোজেন যে স্কিম করছে, ঠিক আছে, কোন দিকে নিচ্ছে? জাপান এবং সিঙ্গাপুর, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জিগুলো কি? পুনর্নবীকরণ শক্তি, ঠিক আছে, যেমন সৌরশক্তি, হাইড্রো ইলেকট্রিক, জলশক্তি। স্পেশাল 301 রিপোর্ট হ্যাজ বিন পাবলিশড বাই হুইচ অর্গানাইজেশন? স্পেশাল 301 যে রিপোর্ট পাবলিশ করছে কোন অর্গানাইজেশন বলো? স্পেশাল 301 রিপোর্ট। তো ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, India has once again placed priority watch list special 301 report by US trade representative। বুঝতে পারছো, ইন্ডিয়া কিন্তু ইউএস এর প্রায়োরিটির মধ্যে পড়ে। ইট ইজ অ্যান অ্যানুয়াল রিভিউ পাবলিশ আন্ডার ট্রেড অ্যাক্ট অফ 1974, ঠিক আছে। এর মূলত লক্ষ্য কি? ইট আইডেন্টিফাই কান্ট্রি দ্যাট ডোন্ট প্রোভাইড adequate and effective protection of intellectual property right or fair US holders। তোমরা জানো, দেখো প্রতিটা দেশের নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট থাকে। যেমন তুমি একটা লোগো বা দোকানের নাম বা একটা কোনো মেডিসিন তুমি লঞ্চ বানালে, তার মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি তোমারই থাকবে। যেমন দেখো জগন্নাথ ধাম, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট উড়িষ্যা গভর্নমেন্টের, যেটা তোমার উড়িষ্যায়, সেটা কী করেছে পশ্চিমবঙ্গ সরকার যখন জগন্নাথ ধাম এই কথা ইউজ করে, তাতে প্রপার্টি রাইটের ওপর, তো এটা নিয়ে সুপ্রিম কোর্ট যেতে পারে। বুঝতে পারছো তো? এইগুলো বুঝতে হবে। আচ্ছা, ভাটনগর ন্যাশনাল পার্ক কোথায় এটা অবস্থিত? মধ্যপ্রদেশ। চলো, আচ্ছা, আয়ুষ্মান ভারত দিবস সেলিব্রেট করা হয়। আয়ুষ, এটাও কিন্তু বলতে ট্র্যাডিশনাল যে মেডিসিন, আয়ুর্বেদা, উনানি। তো আয়ুষ্মান ভারত দিবস অবজার্ভ করা অ্যানুয়ালি কোন দিনে? তো উত্তর কী হবে? 30th এপ্রিল। আয়ুষ্মান ভারত দিবস ইজ এ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 30th April to honor the achievement of the Ayushman Bharat scheme, also known as Pradhan Mantri Jan Arogya Yojana. Which Indian city has issued Indian first certified green municipal bond? এইটা খুব ভালো। এই মিউনিসিপ্যালিটিগুলো যদি মিউনিসিপ্যাল বন্ড রিলিজ করে, মিউনিসিপ্যাল বন্ড কেউ পারচেস করবে, সেই অনুযায়ী তারা কী করবে, বিভিন্ন রকম কেউ পারচেস করে, সে কী করে বিভিন্ন রকম মানে কী বলবো এনভায়রনমেন্ট রিলেটেড যা যা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যারা এনভায়রনমেন্ট ক্ষতি করবে না, সেগুলো তারা তৈরি করতে পারে। তো উত্তর গাজিয়াবাদ। Under the Swachh Bharat Mission Urban Ghaziabad issue India's first certified green municipal bond rising 150 crore কি করা হবে? ফরে ট্রিট সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, গ্রাউন্ড যে সুয়েজ মানে নল যেগুলো আন্ডারগ্রাউন্ড যেগুলো সুয়েজিং, ঠিক আছে, ড্রেন। দিস বন্ড মার্ক এ মেজর শিফট টুয়ার্ড সাস্টেনেবল আরবান ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্টাল, ফিনান্সিয়াল ইনোভেশন। দারুণ দারুণ। প্রতিটা মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি করলো, পঞ্চায়েত করতে আরও ভালো। দ্য ট্রিটি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান ইউজ অ্যাডভান্স মেমব্রেন ফিল্টারেশন টেকনোলজি লাইক মাইক্রো ফিল্টারেশন, ঠিক আছে, রিজার্ভ অসমোসিস to treat water, waste water, ঠিক আছে। তো ভালো একটা স্কিম বলতে পারো। সিকিউর প্রজেক্ট ইজ অ্যান ইনিশিয়েটিভ, বলো সিকিউর প্রজেক্ট এটা কোন দেশ লিখছে? তো ইউনাইটেড কিংডম। এ নিউ প্রজেক্ট কল সিকিউর
began on south coast England to remove carbon dioxide from sea. সিকে কী করে প্রোটেক্ট করা যেত কার্বন ডাইঅক্সাইড থেকে, এটা একটা ভালো স্কিম ইউকে। আচ্ছা, ভেমবান্ত লেক যেটা নিউজে আছে, এটা কোন স্টেটে অবস্থিত? কেরালা। কারণ ভেম্বানান্ত লেক রিজুভেনেশন প্রজেক্ট নিয়েছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই, পুনরুজ্জীবীকরণ করার জন্য। হুইচ ইজ দ্য নোডাল মিনিস্ট্রি অফ ন্যাশনাল মেডিকেল রেজিস্টার এ সেন্ট্রালাইজ ডিজিটাল ডেটাবেস? বলো কোন নোডাল মিনিস্ট্রি ন্যাশনাল মেডিকেল রেজিস্টার? বলো উত্তর কী হবে? উত্তর হবে মিনিস্টার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। হুইচ স্টেট ইজ হোস্ট 28 ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স? এবারে কোন স্টেট হোস্ট করছে 28তম ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স? অত ইম্পর্টেন্ট নয়, অন্ধ্রপ্রদেশ, জেনে লাভ নেই। দ্য ইউরোপিয়ান রেড অ্যাডমিরাল বাটারফ্লাই যেটা স্পটেড পাওয়া গেছে কোথায়, কোন স্টেটে? ইউরোপিয়ান রেড অ্যাডমিরাল বাটারফ্লাই এক ধরনের প্রজাপতি, তো হিমাচল প্রদেশে, ঠিক আছে। একটু আগে একটা আপডেট দেখছিলাম, এটা কদিন পরে আমি যখন ক্লাস নেবো তোমাদেরকে বলবো। একটু আগে আমি একটা নিউজ দেখছিলাম যে বিশ্বের সর্বোচ্চ তুষার চিতাবাঘের ঘনত্ব রেকর্ড মানে পাওয়া গেছে 477টা। কোথাও বলতো? ভারতের লাদাখে, ইউটি। আচ্ছা, হুইচ ভিলেজ ইন ঝাড়খণ্ড has become the first to be completely relocated from the core area of Palamu Tiger Reserve? এর মধ্যে কোন ভিলেজ ঝাড়খণ্ডকে রিলোকেট করা হয়েছে ফ্রম দ্য কোর এরিয়া পালগাঁও টাইগার রিজার্ভ থেকে? বলো কোন ভিলেজে? তো উত্তর জায়গির বিকামিং দ্য ফার্স্ট ভিলেজ টু বি ফুললি রিলোকেট করা হয়েছে আউটসাইড দ্য কোর এরিয়া অফ পালাও টাইগার রিজার্ভ। তার থ্রেট ছিল, দ্যাটস ওয়াই। নামাস্তে একটা জয়েন্টলি লঞ্চ স্কিম, নামাস্তে স্কিম জয়েন্ট লঞ্চ করেছে কোন দুই মিনিস্ট্রি? আগে একটু বলছে না যে দুই মিনিস্ট্রি, দুটো অর্গানাইজেশন মিলে যে কোনো একটা স্কিম লঞ্চ করলো বা কোনো একটা ইনিশিয়েটিভ নিল, এটা একটা স্কিম যেটা লঞ্চ করেছে দুটো মিনিস্ট্রি, যেটা বলে কোন মিনিস্ট্রি? তো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার। তো MOSJE অ্যান্ড এবং UNDP, ঠিক আছে। গোল কি? উইথ গোল টু ডিজিটালি প্রোফাইল করা অ্যান্ড রেজিস্টার 2.5 লাখ ওয়েস্ট পিকার্স অ্যাক্রস ইন্ডিয়া। আচ্ছা, ভাইজাম ইন্টারন্যাশনাল সিপোর্ট দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ লোকেট কোন সি? কোথা দেখা যায়? ভিজিনাম ইন্টারন্যাশনাল সিপোর্ট যেটা রিসেন্টলি দেখা গেছে কোন স্টেটে? আন্তর্জাতিক সিপোর্ট ভিজিনজাম, তো কেরালা। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উইল অফিসিয়াল ইনগ্রেট করেছে এই সিপোর্টটা, আন্তর্জাতিক সিপোর্ট, মেকিং এ মেজর মাইলস্টোন ইন গ্লোবাল মেরিটাইম কানেক্টিভিটি ফর দ্য স্টেট। আন্তর্জাতিক বাণিজ্য তৈরি হবে। তো খুব ভালো ভালো প্রশ্ন। তো এরকম ধরনের প্রশ্নগুলোর জন্য অবশ্যই ইনসাইড WBCS ইউটিউব চ্যানেলটি ফলো করো। চ্যানেলটি